ঈদ মানেই অনেক রকমের খাওয়া দাওয়া আর অনেক অনেক আইটেম। প্রতিবার ঈদের আগেই আমি ভেবে রাখি ঈদের তৃতীয় দিনটা বিশেষভাবে কী কী রান্নাবান্না করব। আর আমার ননদের জামাই আগে থেকেই আমার কাছে অর্ডার দিয়ে রাখে, ভাবি এই জিনিসটা রান্না করে খাওয়াবেন। তো এবার যাওয়ার আগেই সে বলে দিয়েছিল একদম স্পেশাল বাসমতি চালের কাচ্চি যেন তাকে রান্না করে খাওয়ানো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ঈদের তৃতীয় দিন আমি বিশেষ কি কি রান্নাবান্না করেছিলাম। যেহেতু ননদ জামাই বলে কথা, আগে থেকেই বলে রেখেছে, তাই তাকে তো প্রায়োরিটি লিস্টে ফার্স্টে রাখতেই হবে। আর এটা যেহেতু ছিল কোরবানির ঈদ, আর আমাদের আত্মীয় স্বজন সবাই গরুই কোরবানি দিয়েছিল, আমরা এবার কোনো কোরবানি দেইনি। তো ভাবলাম যে গরুর মাংস তো খাওয়া পড়বেই, তাহলে এবারে কাচ্চিটা না হয় খাসি দিয়েই করা হোক। তাই প্রথমবারের মতো আমি খাসির মাংসের কাচ্চি এবার রান্না করব। খাসির মাংসের 1 কেজি পরিমাণ ও নিয়ে এসেছিল, আর আমি বলে দিয়েছিলাম যেন একদম কাচ্চির পিস করে দেয়া হয়। তো 10 পিসের মতো হয়েছিল 1 কেজিতে, আর আমরা 5 জন মানুষ ছিলাম, তাই আমাদের জন্য একদম পারফেক্ট ছিল যে 2 পিস করে পাবো। তো আগের দিন রাতে আমি খাসির মাংসটা ভালোভাবে মেরিনেট করে রেখে দিয়েছিলাম, যা যা মশলা লাগে সব কিছু দিয়ে। আর সব সময় আমি রেডিমিক্স দিয়ে রান্না করে থাকি, আমার কাছে রেডিমিক্সের রান্না একদম ভালো মনে হয়। এক একজনের ধারণা এক এক রকম, তবে আমার কাছে খুব সহজেই পারফেক্ট রান্না মনে হয়। তার পাশাপাশি আমি ফিরনি রান্না করছিলাম। এছাড়াও ভাবছিলাম যেহেতু আমের সিজন চলছে, তাই একটু আম দিয়ে কোনো একটা ডেজার্ট তৈরি করব। এই আমের ডেজার্টটা আমি এর আগেও তৈরি করেছিলাম। তো আমের ডেজার্টটা বলতে গেলে এটা আমরা যেরকম ডাবের পুডিং খাই সেরকম টাইপেরই একটা পুডিং তৈরি করব, যার জন্য আমি আগে আগার আগার ইউজ করে আমটা জেলো টাইপের করে রেডি করেছিলাম। দেন হচ্ছে গিয়ে দুধ জাল দিয়ে সেটার সাথেও আগার আগার মিক্সড করে একসাথে এটা সেট করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমের পুডিংয়ের ফাইনাল লুক। দেখতেই কতটা মুখরোচক লাগতেছিল, আর এটা ঠান্ডা হবার পর খেতে তো আরও দারুণ লাগে। এখানে আমি বাসমতি চাল বের করে নিয়েছিলাম রান্না করার জন্য, আর এটা হচ্ছে আগের দিনের মেরিনেট করে রাখা মাংস। যদিও একটু কনফিউজ ছিলাম যে পুরো এত ঘন্টা আগে মেরিনেট করে রেখেছিলাম, মিনিমাম 20 ঘন্টার মতো হয়ে গিয়েছিল, তো কোনো প্রবলেম হবে কি না। বাট আমার মনে হচ্ছিল বেশিক্ষণ মেরিনেট করার কারণে মাংসটা একদম সফট থাকবে আর মশলাগুলো একদম পারফেক্টলি ভিতরে ঢুকবে। তো এখানে আমি মাংস মেরিনেটের জন্য রেডিমিক্সের মশলা ইউজ করেছিলাম, ঘি ইউজ করেছিলাম, দেন হচ্ছে গিয়ে টক দই ইউজ করেছিলাম, পেঁয়াজের বেরেস্তা ইউজ করেছিলাম। এগুলো একসাথে মিক্সড করে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি দুধের সাথে ঘি মিক্সড করে রেখে দিয়েছিলাম। যখন আমি বাসমতি চালটা দিব তখন ডেকোরেশনের টাইমে এগুলো হচ্ছে গিয়ে পার্ট বাই পার্ট ইউজ করা হবে, যাতে খাবারটা অনেক ফ্লেভারফুল হয় আর একটা শাহি স্মেল আসে। পাশাপাশি আমি আরেকটা পাত্রে আবারও হচ্ছে গিয়ে ঘি, দুধ আর জর্দার রং মিক্সড করে রেখে দিয়েছিলাম একটু কালারফুল করার জন্য, যাতে কিছুটা চাল সাদা থাকবে, কিছুটা কালারফুল ইয়েলো টাইপ থাকবে, দেখতে ভালো লাগবে। আর কাচ্চিতে তো আলু ছাড়া চলেই না, তবু আমাদের বাসার সবাই তেমন একটা আলু পছন্দ করে না, তাই কম আলু নিয়েছিলাম। আর আমার জন্য তো ডিম মাস্ট বি লাগবেই। দেন এদিকে বড় একটা পাত্রে আমি চালটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর এ পর্যায়ে চালটা একদম ফুল হিটে মানে 80% সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না। দেখা যাবে যে উপরের দিকের চালটা যখন আমরা দিব সেটা নিচে দিব, আর নিচের দিকের চালটা হচ্ছে গিয়ে একটু বেশিক্ষণ ফুটিয়ে উপর দিকে দিব, এভাবে পার্ট বাই পার্ট দিয়ে দিতে হবে। আর বেশি সিদ্ধ করলে দেখা যাবে যে এটা একদম মানে ভর্তা ভর্তা টাইপ হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। কারণ পোলাও বা কাচ্চি টাইপের এই রাইসগুলো একটু ঝরঝরা হলে খেতে বেশি ভালো লাগে। তো এবার হচ্ছে আমার ডেকোরেশনের পালা, মানে আমি এটা পুরোপুরি সেট করব। তো প্রথম পার্টে তো মাংস দেয়াই ছিল, আমি চুলার নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছিলাম, যেহেতু এখন আমি দমে দিব।
তো মাংসের উপরে আমি আলুগুলো প্রথমে ছড়িয়ে দিলাম, দেন হচ্ছে কাঁচামরিচ দিলাম, আর উপর দিকে চালগুলো ফার্স্ট পার্টে দিয়ে দিলাম। আর যে বাকি চালটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমি আর 2-1 মিনিট ফুটিয়ে একবারে উপরে দিব, কারণ ওই চালটাতে একটু আঁচটা কম লাগবে, তাই ওই চালটা ভালো মতো ফুটিয়ে দেন হচ্ছে উপরে দিয়ে আমি এটা পুরোপুরি একদম ফিক্সড করে ফেলবো। তো এদিকে আমি ওই দুধ আর ঘি মিশ্রণটা দিয়ে দিলাম, এরপরে আরও বেশি করে ঘি দিলাম, কারণ যত বেশি পরিমাণে ঘি দেওয়া হবে খাবারটা খেতে তত বেশি দারুণ লাগবে, কারণ ঘিয়ের স্মেলে শাহি শাহি একটা ব্যাপার চলে আসবে। তো আমি বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম, সব কিছু ডান। এ পর্যায়ে উপর থেকে আমি হালকা হালকা করে জর্দার রঙটা এলোমেলো করে ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে সব জায়গায় না লাগে, কিছু কিছু জায়গায় যেন চালের কালারটা আসে। এরপরে দমে দেওয়ার পালা। তো শ্বশুরবাড়িতে রান্না করতে গেলে আসলে যতবারই রান্না করি না কেন একটা নার্ভাসনেস কাজ করে যে পারফেক্ট হবে কি না। আর প্রথমবারের মতো আমি খাসির কাচ্চি করছি, এর আগেও আমি গরুর কাচ্চি করেছিলাম বাসমতি চাল দিয়েই। তো এখন হচ্ছে গিয়ে লাস্ট পার্টে এদিকে আমি একদম মানে আটার ডো দিয়ে এটা ফিক্সড করে লাগিয়ে দিচ্ছিলাম, যাতে কোনো প্রকার দম বাইরে আসতে না পারে। আর আমি আধা ঘন্টার মতো দমে দিয়ে রেখেছিলাম। রাতের বেলা খেয়েছিলাম, তাই সবাই খাওয়ার জন্য একদম অস্থির হয়েছিল যে কখন খাবে, তাই বেশিক্ষণ দমে রাখতে পারিনি। এই খাবারগুলো আসলে যত বেশি দমে রাখা যায় তত খেতে বেশি ভালো লাগে, আর কয়লা থাকলে তো আরও বেশি ভালো হতো। এছাড়াও আমি ভেবেছিলাম আস্ত মুরগির রোস্ট করব, তাই এদিকে আমি আস্ত মুরগি একদম জর্দার রং দিয়ে মিক্সড করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে টক দই আর রেডি মিক্সের যে রোস্টের মশলা থাকে ওটা মিক্সড করে ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম, উপরে আরও বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি কোনো পানি ইউজ করব না, অল্প জালে আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে আমি পুরোপুরি রান্না করব। আর কালারটা সুন্দর আসার জন্য দুধ দিয়েছিলাম, কারণ রোস্টে তো দুধ মাস্ট বি দিতেই হবে। তো দেখি তো তখনই খেতে ইচ্ছা হচ্ছিল যে কতক্ষণে খাবারটা শেষ হবে। আর সব রান্নাগুলোই দেখতে পারফেক্টই মনে হচ্ছে যে খাবারটা দারুণই হবে। আর যেহেতু আমি কখনোই খাবার রান্নার সময় টেস্ট করে দেখি না, তবুও কেন জানি আলহামদুলিল্লাহ খাবারগুলো একদম পারফেক্ট হয়। তো এটা হচ্ছে আমার কাচ্চির ফাইনাল লুক। কাচ্চি একদম ডান, আর চালগুলো একদম ঝরঝরা ছিল। আর কাচ্চির ক্ষেত্রে বেশি নাড়াচাড়া করা যাবে না, দম থেকে উঠানোর পরে একবারেই খাবার জন্য রেডি করতে হবে। আর এটা ছিল হচ্ছে গিয়ে শাহি ফিরনি, যেটা আমি প্রতিবারই রান্না করে থাকি। উপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে একদম ডেকোরেশন করে ফেলেছিলাম, আর সাথে ছিল আমের পুডিং। এবার হচ্ছে আমাদের খেতে বসার পালা। সব কিছু মিলিয়ে রাতের খাবারটা একদম পারফেক্ট ছিল। যেহেতু প্রচুর গরম পড়েছিল আর টানা কয়েকদিন গরু মাংস খাওয়া হচ্ছিল, তাই ভেবেছিলাম যে রাতেই এই খাবারটা খাই, তাহলে একটু ঠান্ডা লাগবে বা খেতে ভালো লাগবে, কারণ দুপুরে খেলে একটু বেশি গরম লাগতো হয়তো বা। তো আমি সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম খাবারগুলো। আসলে খাবারের ডেকোরেশন যত সুন্দর হয়, দেখতে মুখরোচক লাগে, আর খাওয়ার ক্ষুধাটাও কিন্তু ততটাই বেড়ে যায়। তো তোমরা ঈদে কে কী করলে, কে কী রান্নাবান্না করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।